আমরা তোমার ঘরে আসবো? নাকার ধারি সব, অন্য সময় এসে আমার পিছনে এরম এরম করে ঝামসাচ্ছে, এখন বলছি রাঙা পিসি একটু আসবো। আমি সব বুঝি, নীলের বউকে দেখে সব ভদ্রতা করছে। রাঙা পিসি বললো অনেক করে চুলটা বেঁধে দিতে, চুল খোলা ছিল তো মোহরে পড়িছিল। ও এবার বুঝতে পেরেছি। হ্যাঁ রে নীলের বউ, তুই ওদের দিকে ভয় পা আমার চুলটা ছেড়ে দিলি, তাই না? দেখো, আমরা কিন্তু তোমাকে এখানে বকবো বলে আসিনি। আসলে বাড়ির সবাই খুব রেগেছিল তো, তাই জন্যে কাল তুমি আসবার পর আমরা তোমার কাছে আসতে পারিনি। আমরা এলে যদি আমাদেরকেও বকে, সেই জন্য। এখনো জানো তো আমরা লুকিয়ে লুকিয়ে এ ঘরে এসেছি। আর জানো তো, কাল তোমাকে সবাই মিলে যখন বকছিল, বিশ্বাস করো আমাদেরও না খুব খারাপ লাগছিল। আমরা কি করব বলো, আমাদের কথার এই বাড়িতে তেমন কোনো দাম নেই গো। তবে তবে তুমি কিচ্ছু চিন্তা করো না, দেখো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ গো, লাভ ম্যারেজে মানে ভালোবাসা করে যারা বিয়ে করে তাদের প্রথম প্রথম এরকম এরকম হয়, তারপর দেখবে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, একটা কথা বলো তো, দাদা ভাই কি ডিঙা ভাষীতেই তোমাকে প্রপোজ করেছিল? আই রুমি, প্রপোজ কেন বলছিস, বাংলায় বল না। হ্যাঁ, শোনো না শোনো না, বলছি যে দাদা ভাই কি ডিঙা ভাষীতেই বলেছিল যে ও তোমাকে ভালোবাসে? বলো না বলো না। এই বল 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 বল, নীল তোকে কি বলেছিল? বলেছিল আমি তোমাকে বিয়ে করব। ও রাঙা পিসি, তুমি একটু চুপ করো না, একটু কথা বলতে দাও না। বলো না কি করে কি করে। আর দূর হতো, আমার ঘরে এসে মাতব্বরি মারছে। আই নীলের বউকে একটা কথাও বলবি না, একদম মুখে কুলু পেটে থাক। বলো না। কাজল, বলো না। না, বলেনি। তাহলে জ্বালিয়ে খেলে বাপু ওকে, দূর হবে এখান থেকে। তাহলে রাঙা পিসি, এই যে আমাদের নীল বাবু, হ্যাঁ এতক্ষণে তোমার আসার সময় হলো? হ্যাঁ, কাল থেকে একবার তো ঘরটায় উঁকিও দিসনি। ওর 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 কষ্ট হয় না বলতো? ওর এখানে কে আছে? ওর এখানে বাবা আছে, মা আছে, আমার মতো বড় বৌদি আছে, নাকি স্যার আছে, কে আছে বলতো? হ্যাঁ, ওর খুব কষ্ট হচ্ছিল। ও কালকে আমার পাশে শুয়ে শুয়ে রাত্রিবেলা কাঁদছিল। হ্যাঁ রাঙা পিসি, আমলোচা, আমি তো সত্যি কথাটা বলবোই। বল, সত্যি কথাটা আমি বলবো না? আমার স্যার বলে দিয়েছে কখনো মিথ্যে কথা কইবে না, সব সময় সত্যি কথা বলবে, সব সময় সত্যি কথা বলবে। রাঙা পিসি, আমি একটু কাজলের সঙ্গে কথা বলি। আমলোচা, আমি তো সেইটাই বলছি যে তুই তুই ওর সঙ্গে কথা কর, ওকে একটু আদর কর, ওকে একটু যত্ন কর, তবে তো। আমি যাই। হ্যাঁ, কাজল, আমি বুঝতে পারছি, কিন্তু কয়েকটা দিন কষ্ট করো। আমার বিশ্বাস যে তুমি এই বাড়ির প্রত্যেকটা মানুষের মন জয় করতে পারবে। পারবে পারবে বাপু, ঠিক পারবে। আমি জানি তুমি খুব কষ্ট পাচ্ছ কাজল, কিন্তু একটা কথা মনে রেখো, আমি সব সময় তোমার সঙ্গে আছি। এত সহজে ভেঙে পড়লে চলবে না কাজল, তোমার উপর আমার অনেক ভরসা। যা ভেবেছি ঠিক তাই। এত বড় একটা কাণ্ড করেও লজ্জা নেই, ঠিক চুপি চুপি ওর সঙ্গে দেখা করতে এসছে। মিমি টুমি কি এ ঘরে এসেছিল? ওদের কলেজ যেতে দেরি হয়ে যাচ্ছে, এখনো খাবার টেবিলে খেতে বসলো না। মিমি রুমি কখন খেতে নিচে চলে গেছে, উনি ধরপড় করে এখন খোঁজ নিতে উঠে এলেন। তুমি একটু থামো রাঙা পিসি, সবার সব কথায় কথা বলতে নেই। বেশ করবো বলবো, কেন থাকবো আমি? কেন কথা বলবো না? বেশ করবো বলবো, বদমাইশ কোথাকার। রাঙা পিসি, আমি এলাম। দাঁড়াও নি, তুমি তো রাঙা পিসির কাছে আসোনি। রাঙা পিসিকে যে বলে যাচ্ছ যে তুমি চলে যাচ্ছ।
তুমি এই কথা বলার জন্য আমায় ডাকলে? মানে এখন কি অন্য কোনো কথা বলার? বাড়ির প্রত্যেকটা লোকের মানসিক কন্ডিশন কি সেটা কি তুমি জানো না নীল? মেজকা মেজমা ঠিকমতো খাওয়া দাওয়া করছে না, ঠিকমতো কথা পর্যন্ত বলছে না। এখন যদি তুমি সবার আপত্তি সত্ত্বেও ডেলিবারেটলি এই মেয়েটার সঙ্গে বারবার এই মেয়েটা বললে ভালো শোনায় না মেম সাহেব। তুমি ওকে ওর নাম ধরে ডাকলে আমি খুশি হব। ঠিক হয়েছে নীলমুখ করেছে, ঠিক হয়েছে। এই মেয়ে শোনো, দেখো তোমার একটা ভালো কথা বলি, তোমার পক্ষে এখানে এভাবে থাকা সম্ভব নয়, বুঝেছো? তোমার মতো একটা নোংরা একটা জঙ্গলি মেয়ে কি করে এবারে শর্ত মেনে এখানে থাকবে বলো তো? জাস্ট ইম্পসিবল। এইবারে কোনোদিনই তুমি যোগ্য হয়ে উঠতে পারবে না। নীল আজ তোমায় দয়া করছে, কাল তুমি লাথি মেরে ছুঁড়ে ফেলে দেবে। তার থেকে ভালোই ভালোই মানে এখান থেকে তুমি চলে যাও। হ্যাঁ, কিছু টাকা পয়সা আমাদের খরচা করতে হবে, তাই তো? সে তো আমরা জানি। তোমার মতো একটা মেয়ে আর কিসের লোভেই বা। এনিওয়ে, আমার শ্বশুরবাড়ি আমার দেওরের সম্মান বাঁচানোর জন্য না হয় আমি তাই করব। তুমি কিছু টাকা দিয়ে দেবো, কেমন? কিন্তু তারপরে যত তাড়াতাড়ি সম্ভব তুমি এখান থেকে বিদায় হবে, বুঝেছো? আমার সত্যি কোথাও যাওয়ার জায়গা নেই, খালি মাথায় আর টিক্কে জায়গা দিয়ে আমাকে একটু থাকতে দাও এখানে। বুঝলাম, কমপ্লিটলি গট ইট। বার্গেন করে টাকার অঙ্কটা বাড়াতে চাইছো। ওয়েট ওয়েট ওয়েট, নাকি ভাবছো সত্যি সত্যি নীল তোমায় ভালোবেসে মাথায় তুলে নাচবে? মূর্খের স্বর্গে বাস করছো কিন্তু। হ্যাঁ, আচ্ছা আমি একটা কথা বলো তো, নিজেকে কখনো আয়নায় দেখেছো? নিজের নামটুকু ইংরেজিতে বানান করে বলতে পারবে তুমি? বামন হয়ে চাঁদে হাত দেওয়ার শখ, ছি। যাকে একটা কথা পরিষ্কার করে বলছি, বুঝে নাও, এই বাড়িতে তোমার থাকা চলবে না। সিম্পল, এটা বুঝে নিয়ে তোমার যা করার তুমি করতে পারো। খালি নীলের বুকে কাটাবে, খালি নীলের বুকে কাটাবে, খুব খারাপ। আই নীলের বুক, আই তুই কেন কাঁদছিস? আমি তো তোকে বলেইছিলাম খুব হিংসুটি। তুই যে এখানে এসেছিস না, ও কিছুতেই আর সহ্য করতে পারছে না। তোকে বাড়ির সবাই খুব ভালোবাসবে, দেখিস, খুব আদর করবে, খুব যত্ন করবে। আমার কথা শোন, সবাই খুব ভালোবাসবে, দেখবি খুব ভালোবাসবে। হ্যাঁ, বেশি আমি এখন কি করি বলো তো? কি করব আমি? আমার তো সত্যি যাওয়ার কোনো জায়গা নেই, কোনো জায়গা নেই। তুই যাবি কেন কোথাও? হ্যাঁ, তুই নীলকে ছেড়ে কোথায় যাবি? হ্যাঁ, কোথাও যাবি না। আর তুই তুই চলে গেলে নীলের বউ আমি কি করে থাকবো বল দেখিনি? হ্যাঁ, আমার তো মন খারাপ করবে না? আমার তো খুব কষ্ট হবে, আমি তো কাঁদবো, আমি তোকে ছেড়ে থাকতে পারবো না। তুই কোথাও যাবি না, কোথাও যাবি না, তুই আমার কাছেই থাকবি। ভূমি, আমি তোমাকে যে জন্য ডেকেছি, যেমন করে পারো ওই মেয়েটিকে তোমার শ্বশুর বাড়ি থেকে বার করে দাও। জন্মপথ